নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয়ে সাড়ম্বরে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপনের সূচনা হলো। এদিন সকালে প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণেই পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। সকালে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক ও প্রাক্তনীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ব্যান্ড, প্যারেড সহ সুসজ্জিত এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর আনুষ্ঠানিকভাবে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ গড়াই, প্রাক্তন প্রধান শিক্ষক ঈশ্বরচন্দ্র, পরিচালন সমিতির সভাপতি গৌতম সরকার সহ বিশিষ্টরা। প্রধান শিক্ষক জানান, 1952 সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 75 বছর অতিক্রম করল এই বিদ্যালয়। আগামী 1 বছর ধরে এই উদযাপন পর্ব চলবে। এটা কোন স্কুল, কি প্রোগ্রাম হচ্ছে আজকে, মূলত কি হচ্ছে? বর্ধমান বিদ্যার্থী ভবন হাই স্কুল আজকে 17ই জানুয়ারি 2026 75তম বর্ষে পদার্পণ করল এবং এই সূচনা লগ্নে প্রথমেই আজকে বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, ছাত্রদের অভিভাবক, অভিভাবিকা এবং আমাদের প্রাক্তন যে শিক্ষক শিক্ষিকাগণ আছেন তারা এই পদযাত্রায় সামিল হয়েছেন এবং এই পদযাত্রা খুব উন্নত মানের পদযাত্রা হয়েছে এবং সকলেই আমরা খুব খুশি এই পদযাত্রাতে। এই পদযাত্রা শেষের পর 12:30টার সময় একটা ছোট্ট উদ্বোধন অনুষ্ঠান, সেটাও সমাপ্তির পথে, এবং এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী পরেশচন্দ্র সরকার মহাশয়। বিশেষ অতিথির পদ অলঙ্কৃত করেছেন বিডিএ চেয়ারম্যান শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি ডক্টর গৌতম চন্দ্র সরকার মহাশয় এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর ঈশ্বরচন্দ্র মহাশয়। লায়ন্স ক্লাব অফ বর্ধমানের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। নরেশ দা ফোন করেছে। গুডশেড রোডে লায়ন্সের নিজস্ব ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট 460 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে এই প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান কল্যাণ মণ্ডল জানান, মোট 5টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিভাগে আঁকার বিষয় ছিল আলাদা। প্রতিটি বিভাগের প্রতিযোগিতার আঁকার জন্য 1 ঘন্টা করে সময় দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় যারা সেরা বিবেচিত হবেন তাদের হাতে আগামী 26শে জানুয়ারি পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিযোগিতা কটা ধাপে হয়েছে? এবং আমাদের অঙ্কন প্রতিযোগিতাটা 2টো ধাপে করেছি। আমাদের গ্রুপ সি, অর্থাৎ গ্রুপ সিটা ছিল আমাদের 6 থেকে আপ টু গ্র্যাজুয়েট লেভেল, সি, ডি আর ই, এই 3টে গ্রুপ আমরা ওই ঠিক 9:30টায় শুরু করেছি। হ্যাঁ, এবার 10:30টায় শেষ করেছি। 15-20 মিনিট আমরা এক্সট্রা টাইম দিয়েছি। আর এ আর বি গ্রুপটা আমরা 11:30টায় শুরু করেছি, 12:40 শেষ করেছি। বিষয় আমাদের প্রতিটা গ্রুপে আলাদা আলাদা ছিল। যেমন গ্রুপ এতে ছিল যেমন খুশি তেমন আঁকো, আর গ্রুপ বিতে ছিল তোমার দেখা যে কোনো মেলা, গ্রুপ সিতে ছিল শরতের শোভা, আর গ্রুপ ডিতে ছিল আলোর উৎসব, আর ইতে ছিল বিশ্বশান্তি।
মোট কতজন? মোটামুটি আমার কাছে 460টা হিসাব এসছে এখন অবধি। 460 জন মিলিয়ে, 4টে গ্রুপ মানে 5টা গ্রুপ মিলিয়ে 460 জন পার্টিসিপেট এখন অবধি, মানে আমার কাছে যেটুকুই এসছে। এবার এখন অবধি কাউন্ট করে লাস্টে কালকে আমরা বলতে পারবো কতজন হয়েছিল। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস 4 আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।